সবাইকে জানাই শুভ সন্ধ্যা। আপনারা হয়তো সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের জন্য কোনো পর্ব নিয়ে আমি হাজির হইনি। আজকে এমন একটি বিষয় নিয়ে হাজির হয়েছি যেটি শুনলে আপনি অবাক হবেন। তাহলে আর দেরি না করে সেই কাহিনীতে যাওয়া যাক। লীলাবানুর কোলে এক বাচ্চা। বাচ্চাটার দিকে ভয়ে ভয়ে চোখে তাকিয়ে আছে লীলাবানু। এখনো বাচ্চার মুখ দেখেনি নফস বা কবিরাজ কেউ। লীলাবানু বাচ্চাটাকে মিলির মার কোলে দিয়ে বলল, আমি যেই সন্দেহ করেছি ওটাই হয়েছে। আমি যাইতে চাইছিলাম বাবা আপনার কাছে। কথাটা বলে লীলাবানু বসে পড়ল। কবিরাজ লীলাবানুকে শান্ত করে বলল, কি হইল লীলা? বাবা, আমি আপনারে সব পাওয়ার জন্যই যাওয়ার মেলা করছিলাম। সবাই বারান্দায় গিয়ে বসলো। বাচ্চাটা এখনো মিলির মার কোলে। সমস্যাটা শীতের রাত। লীলাবানু ব্যথায় চিৎকার করছে। পেটের বাচ্চাটা দুনিয়ায় আসার সময় হয়েছে। দাই দুইজন মহিলা নিয়ে আতুর ঘরের দরজা বন্ধ করে দিল। শামসুর বিয়ে করে এনেছিল এক পিচ্ছি বউ। নিজে ছিল যুবক, বুঝতো সবই, কিন্তু ছোট লীলাবানু ছিল বাচ্চা। লীলাবানুকে ধরে ধরে প্রায় কাজ শিখিয়েছে শামসুর নিজে। শামসুরের মা ছিল না বাড়িতে, মারা যায় তখন খুব ছোট শামসুর। মশিউরের জন্মের সময় তাদের মা মারা যায়। বাবা আর বিয়ে করেনি, তাই বাড়ির কাজকর্ম নিজ হাতে করত শামসুর। ছোট বাচ্চা বউকেও সব শিখিয়েছে। সেই বাচ্চা বউ যখন খুব কষ্ট পাচ্ছে, সেই কষ্ট তার বুকে গিয়ে লাগছে। ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে আতুর ঘরের সামনে শামসুর। মশিউরের বউ মুখ কালো করে দাঁড়িয়ে আছে কোনায়। সে ভিতরে যেতে চেয়েছিল, কিন্তু শামসুর বারণ করেছে। শামসুর বাইরে ছটফট করছে। টানা 3 ঘন্টা একটানা দাঁড়িয়ে আছে শামসুর। হঠাৎ ঘর থেকে কান্নার আওয়াজ আসতেই সে ভয়ে আটকে উঠল। তার পিচ্চি বউ লীলাবানুর না কিছু হয়ে গেল। আতুর ঘর থেকে দাই বাইরে এসে বাচ্চা তুলে দিল শামসুরের হাতে। দাই হাসি মুখে বলল, পোলা হয়েছে রে সেরা, তার পোলা হয়েছে। শামসুর বাচ্চাটাকে কোলে নিয়ে জিজ্ঞেস করলো, খালা লীলা? ভালো আছে, চিন্তা করিস না। সব পরিষ্কার করলে ঘরে যাইস, এর আগে যাইস না। ফুটফুটে এক ছেলে শামসুরের কোলে। শরীর চলে যাচ্ছে মশিউরের বউ আমিনার। বাচ্চাটাকে কোলে নিতে যাবে ঠিক, কিন্তু শামসুর মুখ ঘুরিয়ে নিল। এটা দেখে আরো রাগ হলো আমিনার আগে ফুসতে ফুসতে চলে গেল। জাবেদ মিয়া বাড়ি ফিরে প্রচন্ড খুশিতে বড় ছেলের পুত্রকে কোলে নিল। বাচ্চার বয়স আজ 7 দিন। লীলাবানু বাচ্চাকে শামসুরের কোলে দিয়ে তাকিয়ে আছে। বাপ এটা কি যে খেলা করছে। শামসুর কত কথা বলছে আর বাচ্চাটা উত্তর দিচ্ছে। জাবেদ মিয়া আদর করে নাতির নাম রেখেছেন শেহজাদ। শেহজাদ আস্তে আস্তে বড় হচ্ছে, এখন তার 12 বছর। জাবেদ মিয়া লোকের কাছে বলে বেড়ায়, তার নাতি হবে এই তালপুরের রাজা। তার নাতির সমতুল্য কেউ হতে পারবে না। জাবেদ মিয়া মশিউরের সন্তানদেরও ভালোবাসে, তবে শেহজাদের আচরণ তার বড্ড পছন্দ। তার মধ্যে বাহাদুর ভাব। গ্রামের সব থেকে সাহসী বাচ্চা শেহজাদ। অন্যদিকে শেহজাদের এমন প্রশংসা দেখে জ্বলে পুড়ে মরছে মশিউর আর তার বউ। শেহজাদের চিন্তায় ঘুম হয় না তার। এমনিতেই জাবেদ মিয়া সব সম্পত্তি শামসুরের নামে লিখে দিয়েছে, এখন আবার এই ছেলে পাবে সব। দুজন মিলে এক জঘন্য পরিকল্পনা করলো। এই পরিকল্পনা শিকার হবার পালা ছোট্ট সাহসী শেহজাদের। সকালবেলা মসজিদে আরবি পড়ার জন্য শেহজাদ কখনোই ঘুম থেকে উঠতে চায় না। লীলাবানু টেনে তুলতে হয়, কিন্তু আজকে লীলাবানু ঘরে গিয়ে দেখলো শেহজাদ নেই। লীলাবানু মনে মনে ভাবলো গরমের দিন হয়তো, তাই শেহজাদ নিজেই উঠে গেছে। কারণ শেহজাদ গরমে ঘুমাতে পারে না, গরমে তার ঘুম ভেঙে যায়। লীলাবানু নিশ্চিন্ত মনে রান্নাঘরে গেল। রান্না বান্না শেষ, কিন্তু তারপরও শেহজাদের আসার নাম নেই। লীলাবানুর একটু চিন্তা হলো, কিন্তু পরক্ষণে আবার মনে পড়লো মসজিদে হুজুর ওই দিন বিচার দিয়েছে শামসুরের কাছে। শেহজাদ বাড়ি তাড়াতাড়ি চলে যায় না, পরেই হয়তো আজকে সে পড়া শেষ করে আসবে, এই ভেবে আর চিন্তা হলো না লীলাবানুর। লীলাবানু সকালের খাবার বারান্দায় রেখে মাত্র কাঁথা সেলাই করতে বসেছে। জাবেদ মিয়া চিল্লাতে চিল্লাতে বাড়ির মধ্যে প্রবেশ করলো।
জাবেদ মিয়ার আওয়াজ শুনে লীলাবানু বেরিয়ে আসলো। জাবেদ মিয়া লীলাবানুর দিকে এগিয়ে ধমকের সুরে বলল, আমার বাড়ি এমন কি কাম করো তুমি? কামের বেটিটা আহা দেউন লাগবো নি তোমাগো? পোলারা খেয়াল কইরা মসজিদে পড়তে পাঠাইবা, ওইটাও পারো না? কি এমন কাম করো তোমরা? হুজুর দুনিয়ার বিচার সব দিল আমারে। ওই আজকেও পড়তে যায় নাই। কই বেশি মাথায় উঠে গেছে নি? আমার কাছে সব আদর আছে, কিন্তু লেখাপড়া না করলে কোনো আদর নাই। নীলাবানু ঠাই মেরে দাঁড়িয়ে কথাগুলো শুনছে। হঠাৎ মুশিরের বউ আমিনা বলল, কি কন আব্বা, শেহজাদ তো ঘরে নাই। লীলারে জিগাইলাম শেহজাদ কই? হে কইল পলাই নাকি পড়তে গেছে। লীলাবানু ভয় গলায় বলল, আব্বা সকালে ওরে ডাকতে যাইয়া দেখি ও ঘরে নাই, আমি মনে করছি পড়তে গেছে গা। কি কও বউ, ও তো পড়তে যায় নাই। আমি ওই গ্রামে গেছিলাম, আহনের সময় হুজুর কত কিছু কইলো, আর সাথে কইলো আজকে শেহজাদ পড়তে যায় নাই। তাই ও কই গেল? আব্বা দেখেন না, আমার পোলাটা কই গেল আব্বা? লীলাবানু কান্না করছে। জাবেদ মিয়া তাড়াতাড়ি শামসুরকে খবর দিল। শামসুর খেতে ছিল, বাড়ি চলে এসছে। সবাই শেহজাদকে খুঁজতে লাগলো। গ্রামের সবার প্রিয় ছিল শেহজাদ। ওর হারানোর কথা শুনে গ্রামের সবাই মিলে ওকে খোঁজা শুরু করলো। লীলাবানুর কান্না কেউ থামাতে পারছে না। শামসুরও অনেক ভেঙে পড়েছে। 2 দিন কেটে গেল, শেহজাদের কোনো খবর নেই। দেখতে দেখতে 2 দিন কেটে গেল, শেহজাদ এখনো নিখোঁজ। লীলাবানু পাগল প্রায়। শামসুরের অবস্থাও ভালো না। বিকেলে বাড়ির পিছনের পুকুর থেকে পানি আনতে গিয়ে মিয়া বাড়ি কাজের মহিলা চিৎকার করে উঠল। তার চিৎকার শুনে বাকি কয়জন ছুটে গেল। দেখলো মহিলাটি অজ্ঞান হয়ে পড়ে আছে। তবে সবার নজর গেল পানিতে। সবাই একসাথে হাউমাউ করে কেঁদে উঠল। একজন গিয়ে তাড়াতাড়ি বাড়ি গিয়ে জাবেদ মিয়া, শামসুর আর লীলাবানুকে ডেকে আনলো। লীলাবানু পুকুরের দিকে তাকিয়ে এক চিৎকারে জ্ঞান হারালো। সবার প্রিয় ভালোবাসা শেহজাদ 2 দিন পর পানির মধ্যে ফুলে মরা ভেসে উঠল। বাড়িতে কান্নার ধুম পড়ে গেল। লীলাবানু পাগলের মতো হয়ে গেছে। শামসুর 2 দিন হয়ে গেছে কথা বলে না। একমাত্র জাবেদ মিয়া খুঁজছে শেহজাদের মৃত্যুর কারণ শেহজাদ অনেক সাহসী থাকা সত্ত্বেও পানিকে ভয় পেত। আর ওই সকাল বা রাতে শেহজাদের পুকুরের পাশে যাবে না। তাহলে কিভাবে ও মারা গেল? জাবেদ মিয়ার এই গোয়েন্দাগিরির পছন্দ হলো না শামসুরের। ছেলের মৃত্যুতে সে শোকাহত, আর এর মধ্যে তার বাবার এই পাগলামো। একদিন বিরক্ত হয়ে বাবাকে বলল, আব্বা এগুলো কয়টা কোনো লাভ আছে? আমার পোলা কি ফিরে আইব? আমি এটি না চাই ঘাটাঘাটি হোক। আমার পোলা হারাইছি আমি, এটি দিয়া আমি আর কি করুম? তুই কেমন বাপ, তোর মনে হয় না তোর পোলারে কেউ ইচ্ছা করে মারছে? শামসুর অবাক হলো। ভ্রু কুচকে গেল তার। জাবেদ মিয়া আবার বলল, 12টা বছর ওরে পুকুরে যাইতে দেখছস? ও কোনোদিন পুকুরে গেছে? তুই জানোস না ও পানিরে ভয় পাই? তাইলে ও ওইখানে গেল কেমনে? আর ওই দিন রাইতেও তো পোলাটা আমার লগে ভাত খাইলো, তাইলে ওই রাইতে কেমনে গেল পুকুর পার? জাবেদ মিয়া কথাগুলো শেষ করেই ঘরের মেঝেতে একটা ছায়া দেখলো। ছায়াটার দিকে ইশারা করলো শামসুরকে। শামসুর কিছু বলবে তার আগেই তার মুখে হাত দিল জাবেদ মিয়া শামসুরের হাতটা ধরে জোরে জোরে বলল, যা এখন আর এটা নিয়ে ভাবা লাগবো না, যা খাইতে যা। কথাটা শুনেই ছায়াটা চলে গেল। জাবেদ মিয়া শামসুরের হাত ছেড়ে বলল, এই যে ওই ছায়াটাই আমাকে শেহজাদরে মারছে। ওই ছায়াটার মানুষটারে খুঁজতে হইব, নাইলে আমার নাতিটা মইরাও শান্তি পাইব না। সকাল সকাল লীলাবানু বাড়ি কাজের মহিলা জবেদারে ধরে কাঁদছে। লীলাবানুর কান্নার আওয়াজ শুনে ঘর থেকে বেরিয়ে এলো জাবেদ মিয়া। বেরিয়ে এসে দেখলো জবেদার হাতে কাপড়ের টুকলি। শামসুর বিরক্ত হয়ে বলল, কি হয়েছে জবেদা? তোর বাড়ির এই অবস্থা দেখোস না? তাইলে এমন পাগলামি কেন করস বোন? কই যাবি তুই? চুরো থাইকা আমাগো বাড়িতে বড় হইছস, তাইলে আজকে কই যাইতে চাস? আজকে আমাগো বিপদে পাশে দাঁড়াবি না? জবেদা কাঁদছে। কাঁদতে কাঁদতে তার চোখ ফুলে গেছে। জবেদা ঢেকুর তুলে কাঁদতে কাঁদতে বলল, ভাইজান আমারে মাফ কইরা দিয়েন, এই বাড়ির এই অবস্থা দেখবা আমি পারুম না, আমারে মাফ কইরা দিয়েন। কথাটা বলেই স্বামী আক্কাসের হাত ধরে কোলের ছেলেকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল জবেদা। বেরিয়ে যাচ্ছে, লীলাবানু মাটিতে পড়ে বসে কাঁদছে।
অসুরের বউ আমেনা এগিয়ে এসে লীলাবানকে তুলতে তুলতে বলল, লীলা ওডো, কামের মায়াডি এমন হয়, এটি তো নিমহারাম, বিপদের সময় পাশে তাহে না। জবেদা কথাগুলো শুনে একবার পিছন ফিরে তাকালো, তারপর আবার সামনের দিকে ফিরে চলল। জাবেদ মিয়া কিছু না বলেই বাড়ি থেকে বের হয়ে কোথাও চলে গেল। মিয়া বাড়ি থেকে বাজারে হেঁটে আসতে 20 মিনিট লাগে। জাবেদ মিয়া একটা ভ্যান ধরে আগেই বাজারে এসে দাঁড়ালো। এই গ্রাম থেকে বের হতে হলে বাজারেই আসতে হয় গাড়ির জন্য। বাজারে আসার 2টা রাস্তা, একটাই ভ্যান চলে, অন্যটা দিয়ে হেঁটে আসতে হয়। হেঁটে আসার রাস্তা দিয়ে হেঁটে আসলে তাড়াতাড়ি হয়, যারা একটু নিম্নবিত্ত তারা ওই রাস্তাই ব্যবহার করে। তাই বাজারে আসার সময় জাবেদ মিয়ার সাথে জবেদার দেখা হয়নি। জবেদা বাজারে এসে জাবেদ মিয়াকে দেখেই ভয়ে থমকে গেল। কাকা, আপনি কিছু কইবেন? ছোট দেইকা আমার বাড়ি আছোস, আজকে কোন সত্যি গোপন কইরা আমাকে ছাইরে যাইতেছোস মা? কাকা, আপনি আমারে ক্ষমা কইরেন, আমি জানি না কিছু, আমার যাইতে দেন। দুপুরের প্রখর রোদে জাবেদ মিয়া বাড়ি ফিরল, সবাইকে ডেকে উঠোনে আনলো। জাবেদ মিয়ার পিছনে জবেদা।